এইচএসসি রেজাল্ট নিয়ে দুঃসংবাদ মানে পুরো বাংলাদেশে কালো ছায়া নেমে গেছে। 5 লাখের বেশি শিক্ষার্থী ফেল করেছে। রেজাল্ট এসেছে মাত্র 58.83% পাশের হার ওভারঅল, এবং কোনো বোর্ড 50-এর নিচেও পাশের হার আছে, মানে 100 জনে 50 জনও পাশ করেনি সেই বোর্ডে। আজকে আমরা এই রেজাল্টের দুঃসংবাদটা জানিয়ে করণীয় কি শিক্ষার্থীদের সেটা সম্পর্কে জানাবো। তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার পরামর্শ থাকবে, যাতে করে বিষয়গুলো তোমরা জেনে নাও। আমরা দেখতে পাচ্ছি ওভারঅল পাশের হার আসছে মাত্র 58.83% শিক্ষার্থী, মানে যেটা এক প্রকার গত বছর ছিল যেটা 77 ছিল, এবছর সেটা 58, মানে 20% কমেছে, 20% রেজাল্ট কমেছে। এবং ওভারঅল যদি আমরা অন্যান্য বোর্ডের আপডেটগুলো দেখি, রাজশাহী বোর্ডে পাশের হার মাত্র 59, ঠিক আছে। আর কুমিল্লা বোর্ডে 48%, কুমিল্লা বোর্ডে 100 জনে 52 জন ফেল করেছে, 52 জনের কম একটু ফেল করেছে বা 51 জন। জিপিএ 5 কমেছে, মানে জিপিএ 5 কত পাইছে? চলতি বছরে জিপিএ 5 পাইছে মাত্র 69,000 শিক্ষার্থী। 69,000 শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে। গত বছর ছিল 1,45,000। তার মানে বলা যায় প্রায় 70 থেকে 80,000 শিক্ষার্থী জিপিএ 5 পায়নি, 70,000-এর মতো বা 75,000-এর মতো। যশোর বোর্ডে পাশের হার 50.20%। এছাড়া মাদ্রাসা বোর্ডে পাশের হার ছিল 75. সো ওভারঅল এই যে রেজাল্ট, এই রেজাল্টটা খুবই সাংঘাতিক একটা রেজাল্ট হয়েছে। শিক্ষার্থীদের অবস্থা খুবই খারাপ। এই জায়গায় শিক্ষার্থীদের কী করণীয় আমি ছোট্ট করে যদি বলতে চাই, তোমাদের জন্য সুযোগ আছে বোর্ড চ্যালেঞ্জ করা, এছাড়া কোনো সুযোগ নাই। রেজাল্ট খারাপ, সবার খারাপ, এটা ফার্স্ট অফ অল মানতে হবে আগে। এক্ষেত্রে নিজেদেরকে ধৈর্য ধারণ করো। দেশের যে শিক্ষা ব্যবস্থা একটা বড় পরিবর্তন আসছে, কিন্তু আমি খুবই বিরক্ত শিক্ষা ব্যবস্থার উপরে। কারণ হচ্ছে এই যে সরকার আসলো, শিক্ষা ব্যবস্থা সংস্কার করলো, এটাকে আগামী বছর ধারাবাহিকতা থাকবে? আমরা যদি আগামী বছর ধারাবাহিকতা দেখি, আর নয়তো আজকের যিনি শিক্ষা উপদেষ্টা, আজকের যারা শিক্ষা মন্ত্রণালয় এরকমের দায়িত্ব জ্ঞানহীন সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থীদের রেজাল্টের এতটা ড্রপ করেছে, কোনো প্রকার গ্রেস মার্ক দেয়নি। 1 মার্ক 2 মার্কের কারণে শিক্ষার্থীরা ফেল করেছে, 1 মার্ক 2 মার্কের কারণে শিক্ষার্থীরা A+ পায়নি, রেজাল্ট খারাপ করেছে। সেই সকল শিক্ষা বোর্ড কর্মকর্তা বা যারাই দায়িত্বগুলো নিয়েছে তাদের অবশ্যই দেখে নেওয়া উচিত, বা তাদের সাথে তাদের মুখোমুখি করা উচিত। যদি আগামী বছর আবার রেজাল্ট পাশের আসে 80% চলে যায়, আবার যদি 70% চলে যায়, তাহলে এই যে মাঝখানে যে এই যে 25 ব্যাচের স্টুডেন্টরা যে আজকে এত রেজাল্ট খারাপ করেছে, সেটা দায়ভার কি তাদের নিতে হবে না? অবশ্যই তাদের নেওয়া উচিত। কারণ এক্ষেত্রে আজকে তারা রেজাল্ট দিল, আজকে তাদের মতো করে তারা যা পারলো তাই করে গেল শিক্ষার্থীদেরকে নিয়ে, ঠিক আছে। কিন্তু আগামীতে কি হবে সেই জিনিসটাও তারা কনফার্ম করে যাক। আগামীতেও যেন রেজাল্টের ব্যাপারে স্বচ্ছতা থাকুক। এক্ষেত্রে শিক্ষার্থীরা চেয়েছিল একটু গ্রেস মার্ক, যেন তাদেরকে 2-1 মার্ক বাড়িয়ে দিয়ে গ্রেস মার্কটা দিয়ে তাদেরকে A+ দিয়ে দেওয়া হোক, বা রেজাল্ট ভালো করে দেওয়া হোক। কারণ একজন শিক্ষার্থী 2টা বছর পরিশ্রম করেছে রেজাল্টের জন্য। ওকে, এখন এবছর রেজাল্ট সবাই চলে যাবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে। আমরা তোমাদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স চালু করছি, এখন এই সময় বলবো কিনা জানি না, বাট তোমরা চাইলে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির কোর্সে ভর্তি হতে পারেন, বিস্তারিত দিয়ে রাখছি। আর রাইট নাও বলবো তোমরা বোর্ড চ্যালেঞ্জ করার সুযোগ পাবা, চাইলে বোর্ড চ্যালেঞ্জ করে নিতে পারো, ঠিক আছে। বোর্ড চ্যালেঞ্জ কালকে থেকে শুরু হবে, আমরা তোমাদেরকে প্রসেসটা ডে বাই ডে দেখাই দিব যে তুমি কী করবা। সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ। তোমরা যারা টার্গেট করেছো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা, তোমরা যুক্ত হতে পারো আমাদের টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে। মাত্র 230 টাকায় তুমি এখানে মেইন এবং গ্রুপ সাবজেক্টের MCQ শিট পাবা, এবং তোমাদের এখান থেকেই হুবহু পরীক্ষায় গত বছর কমন পড়েছে এবং এবছরও ইনশাল্লাহ কমন পড়বে। এছাড়া বিগত সালের প্রশ্ন থাকছে তোমার প্র্যাকটিস করার জন্য, পরীক্ষার সকল তথ্য, রেজাল্ট ভালো করার জন্য যত গাইডলাইন, ভালো কলেজে চান্স পাওয়ার যত পরামর্শ আছে, সব কিছু তোমাদেরকে আমরা এই কোর্সে সবাইকে দিব। কোর্সে যুক্ত হওয়ার জন্য তোমার এই নাম্বারে 230 টাকা বিকাশ থেকে সেন্ড মানি করবা। এরপরে তুমি এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাও তুমি যে নাম্বার থেকে টাকা দিয়েছো, তোমার নাম এবং তুমি কোন গ্রুপে পড়ছো। এরপর তোমাকে গ্রুপ ওয়াইজ সাবজেক্ট লিস্ট সহ তোমাকে PDF দিয়ে দেওয়া হবে, এবং তোমাকে হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে যুক্ত করে দেওয়া হবে।